আসসালামু আলাইকুম। অধর্মের বারবারন্ত হলে বিনাশ অনিবার্য। বন্ধুরা, ইতিহাস কি তবে নতুন করে লেখা হচ্ছে? যে নেতানিয়াহু দম্ভভরে পুরো মধ্যপ্রাচ্য তছনছ করতে চেয়েছিলেন, আজ তাকেই কি চিরতরে স্তব্ধ করে দিল ইরানি ক্ষেপণাস্ত্র? তাসনিম নিউজের সেই ভয়াবহ দাবি এবং তেল আবিবের রহস্যময় নীরবতা সব মিলে আজ আমরা জানাবো সেই সত্য যা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। মানুষের অহংকার যখন আকাশচুম্বী হয়, তখন প্রকৃতির বিচার এড়ানো অসম্ভব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ তার সেই দম্ভের চরম মূল্য দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন নেতানিয়াহু। এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং পুরো ইহুদি সাম্রাজ্যের ভিত আজ নড়বড়ে হয়ে গেছে। ইরানি প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের অ্যাকাউন্ট থেকে করা একটি টুইট বা এক্স পোস্ট এই খবরের উৎস। সেই পোস্টে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত আনে। হামলায় ঘটনাস্থলেই নেতানিয়াহুর মৃত্যু হয় এবং তার সহযোগী ইতামার বেন গিভর মারাত্মকভাবে আহত হন। মজলুমের রক্ত আজ জালেমের প্রাসাদে আঘাত হেনেছে বলে সারা বিশ্ব মনে করছে। মজার ব্যাপার হলো, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা দেখা যাচ্ছে না। সাধারণ সময় যিনি প্রতিদিন 3 বার ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলতেন, তিনি আজ পুরোপুরি নীরব। জেরুজালেমে তার বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। ভিডিওর বদলে শুধু লিখিত টেক্সট আসা প্রমাণ করে যে পর্দার আড়ালে বড় কোনো বিপর্যয় ঘটে গেছে, যা গোপন রাখা হচ্ছে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানাচ্ছে, নেতানিয়াহু গত 3 দিন ধরে তার ব্যক্তিগত চ্যানেলে কোনো ছবি বা ভিডিও দেননি। এর আগে নিয়মিত উপস্থিতি বজায় রাখা মানুষটির এমন নিখোঁজ থাকা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। মার্কিন মিত্রদের সফর স্থগিত হওয়া এই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। জ্যারেড কুশনারের মতো ঘনিষ্ঠ ব্যক্তিরা কেন সফর বাতিল করলেন, তার জবাব এখন সময়ের দাবি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতেও রহস্যের গন্ধ রয়েছে, কারণ সেই বিবৃতিতে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ইসরায়েল এখন মরিয়া হয়ে বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে যে সব ঠিক আছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। ইরানের সাহসী সামরিক পদক্ষেপ আজ অবৈধ রাষ্ট্রটির দর্প চূর্ণ করে দিয়েছে এবং মুসলিম উম্মাহকে গর্বিত করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন মনস্তাত্ত্বিক যুদ্ধে হেরে গেছে। ইরানের একটি হামলাতেই তাদের পুরো প্রশাসনিক ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নেতানিয়াহুর মৃত্যু হোক বা গুরুতর আহত হওয়া, ইরানের সামরিক সক্ষমতা আজ প্রমাণিত। এতদিন ধরে তারা যে অপ্রতিরোধ্য হওয়ার নাটক সাজিয়েছিল, ইরানি মিসাইল সেই পর্দা ছিঁড়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যে এখন নতুন এক শক্তির উদয় হয়েছে, যা ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও কোনো সরাসরি ভিডিও বার্তা না আসা পর্যন্ত এই গুঞ্জন থামছে না। শেষবার তাকে দেখা গিয়েছিল 7 মার্চ। এরপর থেকে তিনি উধাও। আমেরিকার মদদ নিয়ে যারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর জুলুম করেছে, আজ তাদের উপরে আল্লাহর আযাব নেমে এসেছে। ইরান শুধু প্রতিশোধ নেয়নি, বরং বিশ্বের নির্যাতিত মানুষের হয়ে এক ঐতিহাসিক বিচার সম্পন্ন করেছে। শেষে এটাই বলবো, যারা অন্যায়ের পথে চলে তাদের পরিণতি এমনই ভয়াবহ হয়। ইসরায়েল আজ নিজেদের অস্তিত্ব বাঁচাতে মিথ্যা প্রচারণার আশ্রয় নিচ্ছে, কিন্তু সত্যের আলো থেকে তারা পালাতে পারবে না। ইরানের এই বীরত্বগাথায় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নেতানিয়াহুর মতো আগ্রাসীরা আসবে এবং যাবে, কিন্তু সত্যের জয় হবেই। ফিলিস্তিন থেকে লেবানন আজ বিজয়ের সুবাতাস বইতে শুরু করেছে সবখানে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।